आशीषन सेरा बना है आशीषन सेरा बना है
কে যেন রাবণ রাবণ বলে বাজাচ্ছে, যেন বড় ভোর বিপদে পড়েছে। এই তো বলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তোমার আজ্ঞা বলে আমি সর্বদাই রাজি আছি। বলো মা, আমায় কি করতে হবে বলে? আরে পুত্র রাবণ, তুই জানিস না বাবা, এই সবার লঙ্কা বয়ে চিরকালের বই হচ্ছে সুদর্শনধারী নারায়ণ। কপটতা ছড়ানো আশ্রয় নিয়ে আমাদের পূর্বপুরুষদের অন্যায় ভাবে অকালে নিধন করেছে। অনেক দুঃখ কষ্ট সহ্য করে আমি তোকে লালন পালন করেছি বাবা, আমি তোকে কোনো ভাবে আর হারাতে চাই না। শোন বাবা, আমি যা বলছি তুই কাকে শুন। তুই যা সেই কৈলাসেরই সৃষ্টির সংখ্যার কথা মহাদেবকে যদি লঙ্কায় প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে তুই সর্বকালের বীর দশানন। আর বিলম্ব করিস না বাবা, যা তুই তাড়াতাড়ি কৈলাস চলে যা। আমি চললাম আমাদের কুলদেবীর পূজার তোলা করার জন্য। কৈলাসপতি ত্রিপুরারি, ওরে কৈলাসপতি ত্রিপুরারি, আমি বলঙ্কা ওরে কৈলাসপতি ত্রিপুরারি, আমি বলঙ্কা
ছুটে চলেছে কৈলাসের দিকে মহাদেব কান্দে এদিকে কৈলাস করে হর পার্বতী গণেশ কার্তিক নন্দী ভেঙে তারা একসাথে করছে আগমন।
প্রভু একই রাবণ একই আয়ুষ্মান হব দীর্ঘজীবী হল্লার কি বাবা রাবণ রসনা কৈলাস আসার কারণ কি? আমি তো তোমাকে আমার পুত্র সমাধান দিয়েছি, তোমার তপস্যাকে সম্পর্কে তোমাকে মোর প্রদান করেছি। রাবণ তোমার এইভাবে হঠাৎ করে কৈলাসে আগমন উচিত হয়নি। তুমি ফিরে যাও রাবণ, তুমি ফিরে যাও প্রভু, আমি কিছুতেই ফিরে যাবো না। আপনি এই দশানোর রাবণের রাখতে আপনি কেন থাকবেন এই পাহাড় পর্বতে? চলুন প্রভু, আপনাকে নিয়ে যাবো প্রতিষ্ঠিত করবো সোনার লঙ্কা বলবে রাবণ। ওরে ভক্ত রাবণ, আমি তো সর্বত্রই বিড়ম্বন, যেখানে ভক্ত করে আমাকে ডাকবি সেখানেই আমাকে পাবি না। প্রভু না, আমি কোনো প্রভাব শুনতে চাই না। আমি যে কর্মরস্তন করেছি তখন আমি আপনাকে নিয়ে যাবো। চলো শুরু আমাদের চোখের সামনে আমাদের পিতাকে নিয়ে যাবি। ওকে ভালো তোরা হবে ভাই, জানিস না এই রাবণ কত কি বললো দুষ্টপতি দুরাচার। আজ আমাদের তেজস্বী মিলে তাকে ভস্মীভূত করে ছাড়বো। হাসালে মাতা আমার ভস্মীভূত করবে, দেখি আমার তারা কেমন করে বাতাবে। আমি চার করে দেবো আমার সোনার লঙ্কা বলবে। তাহলে কি হবে? বসুমতীর উপর চিন্তা করছে রাবণ। শান্ত হো পার্বতী, শান্ত হো রাবণ। শোনো রাবণ, আমার প্রাকৃতিক স্বরূপ হলো দীর্ঘকাল তুমি তপস্যা করাচ্ছ। আমার প্রাকৃতিক রূপ হলো লিঙ্গের শিবলিঙ্গ নামে জগৎ খাবো। তাই আমি লিঙ্গ রূপে যাবো। আরেকটি কথা, আমি তোমার রথের উপরে যাব না, আমি যাব ভূমি পথে। আর এই লঙ্কার কৈলাস মাঝখানে আমাকে কোথাও মাটিতে রাখা যাবে না। যদি মাটিতে রাখো তাহলে ও স্থান ছেড়ে আমি আর কোনোদিন যাব না। হাসানের প্রভু, হাসানের অসুর মহাবীর, আমি আপনাকে স্কন্ধ করি। একই বললেন স্বামী, তুমি আমার ছেড়ে যেও না গো। এই লঙ্কা পরিতে আমি একা একা কেমন করে থাকবো প্রভু? এই লঙ্কা পরিতে আমি একা একা কেমন করে থাকবো? তুমি চিন্তা করো না চিন্তামণি, তুমি চিন্তা করো না, আমি তো সবসময় তোমার সঙ্গে আছি। তুমি তো নারী জাতি, কি বুঝবে স্যার? আমার মহিমা বুঝবে যে সে নিশ্চয় হবে পারাপার। তুমি যেও না বউ, আমার ছেলে তুমি যেও না। আমি কেমন করে কইলাম সেটাকে থাকবো, আমার উপায় বলে শোনা শোনা প্রাণের স্বামী বলিয়া শোনা শোনা প্রাণের স্বামী বলিয়া বারে বারে করি মানা কেন না শুনবার, বারে বারে করি মানা কেন না শুনবার। ভালো না স্বামী লঙ্কা বারে বারে করি মানা কেন না শুনবার। ভালো নহে গো স্বামী। Oh,
কাজ না করে যা যা বাবা বিলম্ব করিস না তোরা স্বর্গপুরী খবর দে না স্বামী মাননীয় দর্শক মন্ডলী, কৈলাস থেকে মহাভক্ত রাবণ লঙ্কাতে নিয়ে যাওয়ার ঘটনা নারদ মুনি দেবরাজ ইন্দ্রকে জানায়। তাই দেবরাজ ইন্দ্র স্বর্গের সমস্ত দেবগণকে নিয়ে পরামর্শ করার জন্য ইন্দ্রের দেবসভায় আগমন করতে চলেছে।
Oh,
তো দেখো তো তারা নিয়ে যা তো যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি বলবে যাচ্ছি বাবারি এমন এমন ছাগল আসছে না হাই ভালো একটা লোক এসেছে তা লোক লোক কি তুই জানো দেখছিস না আমার দিক কেমন করে করে ভাঙছে এদিকে রাবণ সেই পথে মহাদেবকে নিয়ে ধীরে ধীরে আসছে রাবণের কথা সবের বেগ করেছে না এই মনে মনে ভাবছে রাবণ ওরে বাবা এখন কি করবো এই মহাদেবকে নিয়ে তার প্রস্রাব করা যাবে না ওই যে একটু মায়া লোক দেখছি কোথায় বলে বলে শুনছ কি বল রে মারি ভাই কি বলছিস এই বাবারে এগো কোনো বলি নাই মা তো শুনছ একটা ধরিয়ে বাবা 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 তোর মায়া লোক দেখলে এগো কথা কারো বলিস কি নাম বলে তো ফোন নাম্বারটা দেন মারি হয়ে যাবে এটা সত্যি বলে আমাকে বলে কি বলে আমাকে বলে দিবে ভাই আপনি তুই যা আমি যাচ্ছি তো বাবা বলে হে বাবারে কোথাও আসিস বাবাটা কি বলে এত বড় তোর কামটা কি বলে শোনা রাখালো ভাই এটা বটে মহাদেব আমি কৈলাস থেকে নিয়ে যাচ্ছি আমি হলাম রাবণ আমি মহাদেবকে নিয়ে যাচ্ছি আমার সোনার লঙ্কাপুরীতে একটু ধরো ভাই একটু আমার উপকার করো কেন ধরবো কি জন্য ধরবো শোনো ভাই আমার পেশাবের খুব বেগ বেড়েছে একটু ধরো আমি যাবো আর আসবো শোনো ভাই আমি ধরতে পারি কিন্তু বেশিক্ষণ করে রাখতে পারবো না কারণ আমি দুর্বল মানুষ তুমি যাবো আসবে ঠিক আছে আমি যাবো আসবো তবে দাও তারপরে আসবে কিন্তু কেমন এখনই তো কোন দিকে যাবো দেখে দেখি কোন দিকে ও বাবা চলবে প্রায় মহিলারা সময় বরাবর কমে দিয়ে এই দিকে যাই ফাঁকে দিকে যাই হ্যাঁ এইখানে দিয়ে যাবো মোটো ভাই আরেকটু হয়ে গেল কি জ্বালাই বলে দিয়েছি এখনো বন্ধ হচ্ছে না রে বাবা আজ কি হয়েছে বিশ্বাসই হচ্ছে না যে বলে হবে তারা ভাই আর একটুকু হয়ে গেল রাবণ অত সহজে বন্ধ হবে না সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে হে প্রভু মহাদেব যে কার্যকে পূর্ণ করার উদ্দেশ্যে আমি ছদ্মবেশে এই পৃথিবী লোকে এসেছি সেই কার্য সম্পূর্ণ করার সময় এসে গেছে আমাকে আজ্ঞা দেন প্রভু আমাকে অনুমতি দেন প্রভু এই পবিত্র বদ্রনাথ নগরীর মাটিতে আপনাদের স্থাপিত করার অনুমতি দেন প্রভু অনুমতি দেন কিন্তু তুমি সেই সকালে প্রস্থান করার জন্য গেছো আর এখন সন্ধ্যার সময় আসছো আমি দুর্বল মানুষ আমি কি আর তখন ধরে শিবলিঙ্গকে ধরে রাখতে পারি তাছাড়া আমি ব্রাহ্মণ মানুষ আপনি এত বড় রাজা আর আপনি ব্রাহ্মণ হত্যা করবেন আমি আর মুখ দর্শন করতে চাই না আমার সম্পর্কে আমি যাচ্ছি তোমার মহাদেবকে সামলাও আমি আমার ছাগল নিয়ে চলে যাব যাই বাবা কি হলো আমাদের এই বহুদিনের সাধনা সবাই বিফল হলো হে প্রভু এটি কল প্রভু এটি বলে কোথায় প্রভু হবে শোনো রাবণ আমার প্রাকৃতিক রূপ প্রকৃতিতে মেশার পর তা প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রকৃতিতে প্রকৃতির রূপ হয়ে গেছে
আর প্রকৃতির নিয়ম হচ্ছে স্থান পরিবর্তন না করা। রাবণ, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে কৈলাস লঙ্কার মধ্যে যেমন কোন স্থানে আমাকে নামানো না হয়, সে সংকল্প তুমি পালন করতে পারলে না। তাই বলছি তুমি ফিরে যাও লঙ্কাপুরী, তুমি ফিরে যাও লঙ্কাপুরী। বৃথা চেষ্টা কেন করো রাবণ? বৃথা চেষ্টা কেন করো রাবণ? ছলনা করে পালন কর্তা তোমার কাছ থেকে শিবলিঙ্গ নিয়ে এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভোলা বাবাকে স্থাপিত করেছে। তুমি আর অযথাই সময় নষ্ট না করে ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ। পালন করবো আমি কাউকে রেহাই দেবো না, আমি সবকিছু ছাড় করে দেবো, আমি কাউকে রেহাই দেবো না। শোনো রাবণ, এই শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখান থেকে কোনোভাবে আর তোলা যাবে না। এই বৈদ্যনাথ ভূমিতে শিবলিঙ্গ দর্শন করে পৃথিবী লোকের সমস্ত নরনারী ভোলা বাবার কৃপা লাভ করবেন। শিবলিঙ্গের উপর তোমার হাতের যে বৃদ্ধাঙ্গুলের ছাপ, ওই যে তুমি দেখতে পাচ্ছ, সেই ছাপ কোনোদিন আর মুছে যাবে না। তাছাড়া তোমার ওই দীর্ঘ সময় ধরে প্রস্রাবের জলে এক বিশালাকার জলাশয়ের সৃষ্টি হয়েছে, তা সমস্ত নরনারী দর্শন করে তোমার কথা মনে করবে যুগে যুগে। তাই বলছি তুমি বৃথা চেষ্টা না করে ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ হরি হে। মাননীয় দর্শক মন্ডলী, এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভগবান নারায়ণ মহাদেবকে প্রতিষ্ঠিত করলেন, যা যুগে যুগে বাবাধাম নামে প্রসিদ্ধ লাভ করলেন। তাই দেখুন, এই বাবাধামে পৃথিবীর সমস্ত নরনারী শিবের মাথায় জলাভিষেক করে ভোলানাথের কৃপা লাভ করার জন্য আগমন করছে।
দেখবো সে ঠাকুরের সঙ্গে আর পূজাটা করাই দেবো কেমন এখানটা ঠাকুর ঠাকুরকে বলেছিস বলেছি ঠাকুরকে এখন আর সময় ছেলেকে রাখবো নাই এই ঠাকুরটাকে বলতে দিব সব ঠাকুর হয়ে গেছে আর রাখা যাবে না কি বাবা সবারা কি বলছে রে এখানটা কি বলছিস রে ওই ঠাকুর আমরা কোনো বাবুর হাসছে বলে আমার কানে কিনে যাই নাই আমি সব শুনেছি এখন বলছি ঠাকুরটাকে পাল্টাবো মানে খাবারে ঠিক আছে বাবা তাহলে ছানা মানুষ বলি যা বলেছিস আমি ওই সব রাখি নাই সেইটাই ঠাকুর বসা রাখা যায় না আরে সারা রাখি নাই তোকে ছোট বাবা না এই তোর বাবার বাপ এই তার বাপ এই তার বাপ এই তার বাপের আমল্লাকে পূজা করে আসছে আজ বলছি ঠাকুরটাকে পাল্টাইছি বাবা ঠিক আছে বাবা আমি পৌঁছে গেছি কোনো চিন্তা নেই দাঁড়া বাবা একটু আমার পুজোটা সারিলি তারপর তোদের পূজাটা আমি শুরু করবো কেমন একটু দাঁড়া বাবা দাঁড়া সারা ঠাকুর পাল্টাটা ভালো করে ব্যাপারটা সারিয়ে দেবো বলা তারপর আমি পূজাটা তোদের শুরু করবো কেমন আসনটা ফাটিয়ে দেবো বন্ধুরা কোথায় নিয়ে সেটা কর আসন আরে বাবা সেদিন গরু কিনতে চল লাগে চল লাই পালিতে ফাটিয়ে ঠিক আছে দাঁড়া বাবা তুই আসনটা মধ্যে আমার পূজাটা সারিলি তারপর তো কথা শুরু করবো কেমন দাঁড়া সর্বপাপং হরম দেব পরাই নম নম ওম নম শিবায় নম আমি বয়স্ক ঠাকুর বটিরে বাবা না মন্ত্র ধন্ত্র খুলে দেবো শুরু করেছি সেই ঠাকুর শুরু করেছি ঠাকুর নাই করে দেবো ঠিক আছে বাবা একদম ভাগবত যাবে যখন ঠাক করে দেওয়ার সময় হবে না তোর আমি তাকে হাতি বলিয়ে দেবো কেমন আচ্ছা পূজাটা সাড়ে কি বাবা এই যে কখন বাড়ি খায় তো কথা বলে না আপনার বাড়ি আচ্ছা সে তো বুঝলি রে বাবু কিন্তু আসনটা যে পাওয়া যায় না হ্যাঁ তারা ঠাকুর আমরা দেখছি ওখানে আমরা ধরে ফেলবো কেন আমরা যাতাম কবি ঠিক আছে আসনটা সাজিয়ে নিয়েছি এটা করে এদিকে আই হলো তোমার আসনটা সবার তালেন কি আমার আসনটা করে আপনারাই বলেছি না বারে ভক্ত টাকা না এমন কি বলো এতই বড় তো যোগ প্রাপ্ত বুঝাতে আর আমার আসনে বসে পূজা হলো নাই বাবা ছোট জাত দিল বুঝে নি এটা ঠাকুর খেলে কি দিবি কেমন কথা বল দিব ঠিক আছে বাবা তোর পূজা তাকে সাথে তোর জামা বুঝে ঠাকুরটাকে পাল্টাই দিল ঠাকুর আমরা সকাল থেকে বাবা কিসের খেলাটা দিলি সবার সীমা পাই না হাতে ওইটাকে হাত ঢুকাই দিলিস হ্যাঁ শোনো ঠাকুর আমরা সকাল থেকে বলছি আপনার পূজা বাবা তোরা কোনো বুঝিস না এটা নয়া ঘর ছাব এই নয়া ঘরের পূজা না আমরা নয়া ফেয়া বুঝি নাই আমরা দেখি যে বাবা বাবা ছুস না এর এই খাদা আইসেন বাবা কথা ভক্তা দেখেছে বলছে আমার পূজাকে করো বলছে আমার করো সেই মেয়ে বাবা এর সঙ্গে জলটা ঢালো এদের সঙ্গে পূজা শুরু করবো তোদের পূর্ণ হোক না বাবা দেখবার থেকে হোক ঢালো জলটা ঢালো ঢালো জলটা বাইকেলা রাখার ফুল ধরো ঠিক আছে বাচ্চা করো বাচ্চা রাখো ফুল ধরো আমি যেগুলো বলবো সেটা বলো ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে সাহা দাও ফুললে বুড়ো মাথায় দাও দেরি করে দাও আমার মাথায় ফুললে বাবা আমি ভাবলি তুমি এই জায়গার বুড়া বাবাটা বঠো সরে ওটা আমি বুড়া বাবা আমি শুধু বাবা সকল
কিলো মারলো দেখলিস না ঠাকুর তুমি চাপ লিখো না, আমি আগে হিলেন দেখেছি, তোমার ডাবে জলেই নেই যে। হ্যাঁ বাবা ঠিকই হয়েছে ঠিক আছে ঠিক আছে এই আচ্ছা আচ্ছা আরে শেষ মন্ত্র হয়নি বোন নমো বিষ্ণু নমো বিষ্ণু 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 তৎসৎ তৎসৎ অঘ্রাণ মাসে অষ্টমী তিথ অষ্টমী তীর্থ। এর খানা তন্ত্র ভালো নাম আছে আছে ঠাকুর আরে বাবা বলবি তো করতাম তো উৎসর্গ করবো এ ঠাকুর আমার ডাক নম্বরটা খাতা আর ভালো নামটা বটা বুঝা হ্যাঁ কি বলবি বুঝা বাহ 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 হেরে খাতা বুঝা হলে তো এই জিনিস বাপ্পা ইয়ার মধ্যে কোনটা ভালো হলে রে ঠিক আছে ঠিক আছে ও বুঝা নমস্য ওম বুঝ নমস্য। হেরে বুঝা আর গতটা আই দেখো ঠাকুর আমাদের বাপেরা বলে পূজা করে সে গতটা ভুলে এই বেড়ে ভুল হচ্ছে রে আমার 1 টাকা না পড়ে 10 টাকা করে বলবি তো পড়তালে দিব পারবি এটা কোন পাঁচ তোলা দিবে বাবা আমি বলে দিচ্ছি ইহাটা করতে তুমি জানো হে আমাদের গতটা বটে ঘুগি জাড়া কি বললে ঘুগি যা বাহ বাহ হেরে একদিন মাছ খাওয়ালে না ঠিক আছে বসে বসে ও ভগবান জগন্নাথ ও ভূমিটা করতে এই তো পড়তে পাই নমো নমঃ এই তো করতে পাই নমো নমঃ। এই দেখো কেমন ঝামেলা করলে কেউ বটে এ মা এগো ঠাকুর শ্বশুর আমি বটে এ বাবা এ গো বৌমা এত বড় ঠাকুর তো কিছু ছাড়িয়ে চলে যাবে আলে ঠাকুর রিজটা সামলাতে নাই পাল বাহ বারে রে এগো বহুছে না আইসো বাবা আজকালের ব্যাপার খারাপ এতটুকু ছেলে নিয়ে বেশি গাতালে দেখো না ওগুলা বসে ঠাকুর নাই দেখবো কেন নাই বুঝবো না আজকালের বহুছে না যাও ফারাক থেকে যাও যাচ্ছি ঠাকুর বলছি ওর বাবা ফারাক দিকে হতে বলছি সম্বন্ধে দাও ছানা কাদা এবার ছাড় দিয়ে বহুত দিকে গো আচ্ছা 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 বলো 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 কি কথা বলার কথা খুলে বলো বুড়া বাবাকে বলো বলো এ বাবা আই দেখো এই বাবা এই শর্মা কাটা কাটা করিস না কি বলছো বাবা খুলে বল এর কথা এই শিব মন্দিরে কে কথা নাই না লেখা সলো নাই বলতো তোমার ঠাকুর গল্প খারাপ গল্প বলেছে কাঁদে সেটা বাকি ওঠে বাবা খুলে বল ঠাকুর বলবো আর কথা বলতেই তো বলছে না বললে কি করে বুঝবো আমি কি করে বলবো ঠাকুর কথা কতক্ষণ মনে করছে আমার মুখটা ফাটে যাচ্ছে না বাবা কাজে মুখ তো ফাটাছি না কি বলছো বাবা খুলে বলো কথা বলছে ঠাকুর আমাকে আমার শাশুড়ি বাবা পঞ্চায়েতের কাজ গেলে আমার দিকে আসে এরকম বৌমা পঞ্চায়েত থেকে ভালো বিচার মতো ঠিক আছে বৌমা তখন আমাকে বলেছ কিছু একটা ব্যবস্থা করবো এই বাড়ির বহুমিটি মা মহিন্দ্র একটা কথা বলছি বছরা এই বিশেষ করে যারা শাশুড়ি আছে আজকালের বেটার বহুকে মানা আজকালের বেটার বহুকে মানা গাড়ি খান্তি হনব বানাইলে শাশুড়ি নামে শিবের মাথায় জল লাগিয়ে দিব আমার কিছু করার নাই আমি শাশুড়ির দিকেও আর বেটার বহুত দিকেও তবে মানিব নাই বাবা দুধারেই মোটা মোটা দক্ষিণা এ বুঝা কোনো চিন্তা নেই দিয়েছি বলে ও আর কাদা কাদা করিস না লাও ফুল্লা ধরো তো ফুল্লা ধরো তারপর পুষ্পাঞ্জলি ধরো ধরো বাপরে এগো কথা হাত দশি ঘুরে ফেরা থেকে চললি মা লাও জল বেশি একটা দেব হ্যাঁ ঠিক আছে লাও ফল ধরো আমি যেগুলো বলবো সেইটা বলবে ধরো ধরো বলো ওম পুষ্পে আই দেখো কাঁদো না কাঁদে কাঁদে পুষ্পাঞ্জলি কাঁদো না বলো ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পবিচ কর্ণে চটপট সাহা দাও ফুল গুণ আমার মাথায় তো হ্যাঁ ঠিক আছে তো বলো নমো বিষ্ণু বিষ্ণু নাম তৎসৎ অঘ্রাণ মাসে অষ্টমী তীর্থ হে গো বৌমা তোমার নামটা বললো দেখো ঠাকুর আমার নম্বরটা ভেন্দি হ্যাঁ ভেন্দি এটা আর কি দেবো আমি কি করবো ঠাকুর আমার মায়ের বাবা বাবা ঠিকই বলেছি ঠিক আছে ও ভেন্দি নমস্কার ঠাকুর ভেন্দি বহু আরে যে তোমার সঙ্গে চিহ্না দিয়ে দেয় ওটা কেমন থাকবে এই যে ধারে বসে আছে আগের দিকে হচ্ছে
এটা আমাদের করে কোন পিয়া বটে পিয়া ও পূজা করাবো নাই হ্যাঁ ঠাকুর ও চোখলে দমে ক্যাচি পড়ে ওর জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি করলো ইহা করছে না ও ভেন্দি নমস্য ওম ভেন্দি নমস্য দেখো ভেন্দি বহু আর তোমাদের গোত্রটা এ ঠাকুর শুনে এলাম আমার শাশুড়ি বলেছে আমাদের গোত্র বটে তেলেপিয়া কি বলছে তেলেপিয়া বাবা ঠিক আছে মা ওম তেলেপিয়া গোত্রস্য ওম তেলেপিয়া গোত্র এই তো মন্দির পাই নমো নমঃ ভিতর বলে পাই নমঃ তোকে বললি ঠাকুর লাগে তোকে দেখো তো বিশাল কালী দিয়েছে তাই শুনছে ঠাকুর আমার কথা আমাকে সবসময় বলছে এই মোটা ভেলকু আছে সবসময় বলছে ঠাকুর সবসময় আমাকে বলছে ঠাকুর কালীদারকে বুঝা আর সত্যের তোরা বসে সমান বসে কালীদারকে বুঝাই হতা আর সুয়ের উপরে বসাই হতা ঠিক বলেছিল মোটা এরে কালীদিরা এরে মোটা কথাটা ভেলকু আছি না আমার সঙ্গে আছে ছেড়ে বুঝলি তো ওই থলি থানা ধরিয়ে দেই হ্যাঁ তো শোনো বাবা তোরা কাকেই বলছে ধান পদাসি না আরে বাবা একটা কথা বলে তাই আগে দেবো না তারপর হলো কথা তোরা আগে মনে ছিল তাও শান্তি দিয়ে থাকবো না একটু ভালো করে পূজাটা করতে দেখো আর কোন দিকে বসে কমিটির লোক মিলে হাইপুরি কালী দিনে বুঝে দিলে দাও তো আর হেলি ঘুরে কোন দিকে কালী দিন বুঝে দেয় সবাই কাজ পাচ্ছে নাই বসে বসে সুস্থ হলেও থাকবে বাবা ছোট ছোট মাটা কোন দিকে বলবো হ্যাঁ বাবা ঘুরে পেয়ে যাচ্ছে নাকি তোমার আল্লাহ সত্য উঠাতে পারি নাই আগল ভিজা করতে বাবা কোন দিকে হে বাবা কোন দিকে ঘুমাচ্ছ আমি বলি বেটার কয়েকটা খেয়ে দিয়ে নাগাটা কেটে ঘুমাচ্ছ ওটা 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 ঘুরিয়ে জোর শুরু হয়ে যে ঠাকুর টুকুর চটটা লাগিয়ে গেছে লাগবে কে বছা রাজ জায়গা মানুষ বঠো আসো আসো পূজাটা করে নিবে তারপর ঘুমাবে তো ঘুমাবে আসো গো হাতা করে আসছি এলো এ ভাইয়া কি বলতেছিল একটা ছেলেটা ধন্য ঠাকুরে কি বলছে শুনিয়ে কাকা আসি না কেমন বলো বড় ঠাকুর কি বলছে বলো আরে গো বৌমা তোরা ছোট ছোটার মা বটো বেশি বসে ওটা মন্ত্র যন্ত্র ঝুট ঝামেলা করতে হবে কি নাই এক কাজ করো ঘিয়ের সঞ্চাটা ধরো আর বুড়া বাবাকে একটা সঞ্চা দাও তবে তোমার খালা এ মা এ ঠাকুর শ্বশুর আমি গিয়ে সন্তানটা ভুলিয়ে গেছি বাবা বাবা এ ঠাকুর শ্বশুর আমি গিয়ে সন্তানকে ভুলিয়ে গেছি বুঝে দিলে সমুদ্রের সাথে করে গিয়ে সন্তান সেটা নাই বাবা এটা শাড়িটা তো ভালোই বলেছ হ্যাঁ সাদা কলমে হাতলানে হিলোই চলেছে নাকি দেখো 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 তুমি পড়ছে কেউ বাড়তি সন্তানকে দেখো দেখছি গো দেখছি তারা বাড়ির আমার মশি শাড়ি এসেছে সেই ধান দেখছি যে জানিছে এগো কাকিরা দেখছিরা কেমন বাড়তি মনে হয় ওই জানিস আমি কি যে করবো এই হেঁটা কেমন বাড়তি সন্তান আনিছিস আমি মায়ালো আমি এখন কি করবো বলবো ঠাকুরকে কোনো বলে বুঝাবি যা ঠাকুর কেউ নয় এই দেখো কেমন ফেরে ফেলা আচ্ছা বলো না ফেলা সন্ধ্যাটা না দিলে পূজাটা কি করে শুরু করবো কি করবো ঠাকুর আমি নিয়েছি কোথায় দেখলি মনে পড়ছে না আমি আর কামাই বটি ঠাকুর কাজ পাঁচ সব গলে ভুলে যাই আর কি বলবো ঠাকুর লাগার কথা আমিও ঠাকুর মস্ত বড় ভুলি হ্যাঁ এই দেখো বাবা এটা তো গ্রাম ভুললি বা আমার ভুলি দেখি না আচ্ছা ঠিক আছে বাবা যখন ভুলেছো তখন পড়ার কিছু নেই আচ্ছা পূজাটা পাঠ দেবো আর দেরি করবো না থামাগো এরা এ বাবু বুধু পূজা করা পারে আমার এই হরি নাম যাবে যেদিন সাথে পূজা করা পায় আর গান আমার গান হয় বাবা এটা কেমন বাবা এগো ঠাকুর আমার বেটা বটে বাবা বয়সালা ডাগর হয়েছে দিয়ে বস পূজাটা করাই দিয়ে লাগো বলছে না ফুলটা ধরো হ্যাঁ লেগে বাবু ধরো ফুলটা ধরো মা কি রে আমার তো নাই বোঝা আমরা ফোটা বলছে পুরো ঠাকুর আমার বেটাকে ফোটা ও বাবা ঠিক আছে আরে বাবু এটা ধর্ম এটা বলে হ্যাঁ আপনি যেগুলো বলবো সেই যাবো ওম পুষ্পে
মহাপুষ্পে 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 সুপুষ্পে সুপুষ্পে পুষ্পবিজয় পুষ্পবিজয় অন্যে চটপট সাহা সাহা দাও দাও বললা দাও বলে ওর মধ্যে তোমায় আমি যত কাহিনী করবো আমরা তুই যখন কি বলে অনাইলে তুমি তোমার কাজ করো এদিকে বেঁচে থাকে আই পূজা করালে আর কাজ করো সুস্থ খাবো আসতে বসি বস এখানে বসে বলছি নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণুরম বিষ্ণুরম তৎসৎ তৎসৎ অগ্রমাসে জন্মাতে অষ্টমী তিথ অষ্টমী তিথি এগো বৌমা তোমার নামটা বলো ইয়ারপর আমার নামটা জনপতি কি বললে জনপতি বাবা 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 তো মেয়ের বাচ্চা টুকু টুকু বিজয়ী ঠিক আছে ঠিক আছে ওম ধনপতি নমস্য ওম ঝড়পতি নমস্য হ্যাঁ জনপতি বহু আর তোমাদের কথাটা এটাকে শুনে এলো তবে একটা কথা আমাদের তো চা যন্ত্র ছিল আর কালী পুজোয় মাটি দিয়ে আমি বোধ আছি হ্যাঁ আরো ওই হনাটা করি একটা বাইরে যাওয়ার সময় তো তখন মাটি দিয়ে বোধ দিয়েছি ভালোই বেড়েছো বড় ভাই কিনা কোথায় ঠাকুর শ্বশুর তুমি তো ঠাকুর মতো কতটা মতো নাই তো আরে বাচ্চা আমি যা বাবা বললো আমি জলের পানি লাগাতে কোনো চিন্তা নেই একটাই কথা বলেছিলাম বুঝো ও ধনপতি নমস্য ওম ঝড়পতি নমস্য ধার ছেড়ে গোত্রেশ্য তার খেয়ে করতে ঋতপতি গায়ে নমো নমঃ ঋতপতি নমো ধন্যবাদ করো হ্যাঁ দুর্গা ঠিক আছে ঠিক আছে মা কি বললি মানজো কি হ্যাঁ মা ঠাকুরে বললে যে তার ছেড়ে তাহলে আমরা কোথায় ঘুমাবে তো পুচকে যাবো তো ওটা ঘাটের গল্প নয় ওটা পত্রাও বলে দিল সেটা যদি আমাকে ঠাকুর শ্বশুর আমার বেটাকে আশীর্বাদ দাও এই বিড়ি খাওয়া এই লেখাপড়া হোক আর না হোক যেমন বিড়ি খাওয়াটা হলো ছাড়ে কি করবো ঠাকুর ছানা কোন থেকে মারি হয়েছে কোনটা ভালো হ্যাঁ বড় বড় চেনা চেনে নেই ঠাকুরকে মারামারি করিস না গো এগো এই বলছে না মারামারি করিস না ছোট থানা বটে মারিস না গো কি এটা ঠাকুর তোমার কি আছে আমি আমার সাথে মারলি তো তোমার কি তুমি কি বুঝেছ এর মারবো এ বাবা এগো বৌমা কোনো বলি নাই বাবা তোর সাথে ঘাড়া কাটা ঠেঙে কাটা মারতে তোমার নাই তোর মতন বৌমা ঘরে ঘরে থাকলে আমার ঠাকুর আলী বন্ধন উঠে যাচ্ছে হ্যাঁ বাবাকে বলে দিব তুই শিব মন্দিরে পূজা করা চাই না ঠাকুর শুনে ইয়া করে ঠাকুর দেখো এগো বৌমা কোনো বলি নেই বাচ্চা আর কোনো বলি নাই মা এই আমার মনে দামে ঠাকুর আলী শাড়ি দিব বাচ্চা সেটা বলে ঠাকুর দামি ওগুলো বলি আমি পূজা করাই করে দিন ছেলের মা আহালি আমাকে ঠাকুর মাঝে পালে ঠাকালি আমি সব জানি বাবার সাথে ঠাকুর এলে কাল বলি মাছে যাবো বাবা ঝামেলায় থাকবো না বাবা আজ আমি সাথে কি বলে আর কি হাঁটা কাছে থেকে তুমি যে ঝামেলায় পড়েছিলে আমি ভাবছি যে কথাটা বলবো না নয় যে বল সবাই যখন বললো তখন তুই আর কেন বাকি রেখে বল ঠাকুর আমার হাতটাটুকু দেখে দাও দেখো না ঠাকুর আমার কপালে বহু নাইছে না বহুর কপালে আমি নাইছি দেখে আর হাতে ইচ্ছা করছি যে কোন টান দেবো তা করতে তো হাতে দুটো আনতে টানতে দেখে বাহ এরে মোটা তোর কপালে তো দুটো হয় নেই কিরি ও তাহলে আমি একদম নাই কোনো দিকে নাই ছোট ভাই শান্তি চলতাম না যদি কোন রকম একটা হলো হই তাড়াতাড়ি করে মনে কর ও গঙ্গা সূর্য বলেছে কথা বলে সূর্য নরমদের ওম শান্তি ওম শান্তি ওম গঙ্গা সূর্য বলেছে সূর্য নরমদের ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শেষিটা দিব ঘরে যা দিনকে না বলে কেমন ওম গঙ্গা সূর্য বলেছে কথা বলে সূর্য নরমদের ওম শান্তি সেটা যেটা ভলেন্টিয়ার করতে ভালোই থাকালিতে বলে সবাইকে কেমন যেমন সবচেয়ে জন্য ফোটা পায়ে লাগে না কেমন যা লড়ে যারা পায়ে থাকালি ওমা ও শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম গঙ্গা সূর্য বলে সর্বদা বলে সিংহ নর্মদা ও
শান্তি ওম শান্তি ওম শান্তি ওম গঙ্গা গঙ্গা সূর্য বিনয় সিংহাসনের মধ্যে অবস্থিত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম গঙ্গা গঙ্গা সূর্য বিনয় সিংহাসনের মধ্যে অবস্থিত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। বাহ 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 শালা যেমন হেলিকপ্টার নামেছে শালা ঠাকুরের সঙ্গে ফুচকালি দাঁড়া দাঁড়া আমি যেমন বাহন বটে আজ তোকে দেখা দিচ্ছি এমন শান্তি তো দিব সারা জীবন ঘরে লোক শান্তি বয়ে যাবে দাঁড়া ওম গঙ্গে গঙ্গা সে জমি নেই গোদা বলে সিন্ধু নদ মধ্যে অবস্থিত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শালাদের গৌরবর্তী আছে দাঁড়া বাবা দাঁড়া কেন বাকি আছে কাপড় শান্তি করবো না সবাইকে শান্তি দেবো তাহলে বেলা ঠাকুর আমাদের দিকে আজ সব দিকে যাবো ওম গঙ্গে গঙ্গা সে জমি নেই গোদা বলে সিন্ধু নদ মধ্যে অবস্থিত ওম শান্তি গোদা বাড়ি শান্তি গোষ্ঠীর গোষ্ঠীর শান্তি ওম শান্তি। দেখো বছর এত বড় জাড়পুর হাতে জল ছিটকাচ্ছে এটা কোন হাত জল তো ভাত জল বছরা এটা শান্তি জল বলছে এই শান্তি জলের সাথে সাথে আরেকটা গ্যারেন্টি কথাও বলে দিচ্ছি এই যারা যারা 18-20 বছরের যুবক যুবতী আছো বুঝছো তো যারা 18-20 বছরের যুবক যুবতী মানে অবিবাহিত আছো আরে শান্তি জলের ফোঁটাটা পাইছ বাপের কিনা করে বলছি বাঘের ভিতরে কিছু ধার উধার হচ্ছে হচ্ছে আর যারা ঘরে ঘুমাচ্ছ শান্তি জলের ফোঁটা পাই নাই তাদের কোন গ্যারেন্টি নেই। এটা বাভনের বাণী বটে তোরা কথাটা মিলাই দিবি কেমন এর কথা বহু ছাড়া এর তার ঠিক গেছে বছরা গীত ঝুমুর গাইতে হরিব মরা গীত ঝুমুর গায়ে ঘর দিকে যাতাই ধরো ধরলি ঠাকুর বলবো কথা বলো বলতেই তো বলছি এগো ঠাকুর শুনে না এগো যারা কালে আরো ভালো গরম কালে যারা কালে আরো ভালো বহুদিনের মন ভালো বহুদিনের মন ভালো যদি থাকে বাবুর কাছে বাবা বাবার মন ভালো সমাপ্ত করলাম বাবা ঘরের রহস্য কথন
শিব শম্ভু জয়।